ফোনে রূপসী। 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন। অরিশ আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড গোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রো ময়েস্ট ফেয়ার অ্যান্ড হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই। অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনের রূপসী। আর আজকের এখন ফোনের রূপসী অনুষ্ঠান হচ্ছে অরিশ কেয়ার, অর্থাৎ অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। আজকে একদম জমাটি শাড়ি। হ্যাঁ, ও আমাকে বলেছে কালকে তুমি জমাটি শাড়ি পরো। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি না একটু সিজন ওয়াইজ সাজি। বসন্ত মানে একটু ভাইব্রেন্ট কিছু পরবো, কিন্তু বুঝতে পারিনি যে এবারের বসন্ত এরকম হবে। মানে প্রচন্ড গরম। আজকে দুপুরবেলা আমার মনে হচ্ছে একটু বেরিয়েছিলাম, আমার মায়ের কাছে যেতে হয়েছিল, আমার মনে হচ্ছে রোদ্দুরে এই রংটা আমাকে জ্বালা করছে আর কি। মানে না, ওই যে বললাম না, এই যে পড়ন্ত বেলায় আমি গাড়ি থেকে নেমে স্টুডিওতে তুমি একটা শব্দ ইউজ করো না ইংরেজিতে, স্কর্চিং হিট। একদম এই স্কর্চিং ব্যাপারটা আজকে আমি ফিল করলাম। আমি জানি না মে জুন মাসে কি হবে গো। সত্যি সত্যি প্রচন্ড গরম পড়বে এবং আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু সানস্ক্রিন নয়, খাওয়া দাওয়া মানে লিকুইড ইনটেক করা, মানে শরীরটাকে ঠান্ডা রাখতে হবে, যার ফলে ওই যে একটা জ্বালা পোড়া ব্যাপারটা হয়। আর একটা জিনিস আমি ফিল করলাম আজকের পরে বাড়িতে ফিরে, অল্টারনেট ডে একদিন যদি বডি পলিশ করি, পরের দিন আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব করবো। একদম উচিত, যাতে একদম ট্যানটা না গায়েতে স্টে করে। একদম উচিত। সুতরাং আমাদের এই যে বলি না যে ক্লাইমেটিক, এই দুদিন গত সপ্তাহে যে পরিমাণ বৃষ্টি হলো, তাতে ভাবা গেল বাহ যাক, মানে বৃষ্টি হয়ে হয়তো গরমটা সেভাবে এখনো পড়বে না, কিন্তু দেখা গেল না, বৃষ্টিও যেমন হলো আবার ততদিন ইউজুয়ালি। কিন্তু তুমি আমি যদি ভেবে দেখি, আমাদের ছোটবেলায় দোল পর্যন্ত একটা ঠান্ডা আবহাওয়া থাকে, মনে হয় ঠিক আছে এসিটা চালাবো না বা ফ্যানটা চালাবো না, কিন্তু এখন মানে দেখবে একটা সন্ধ্যের দিকে একটা শিরশির করা, বসন্তের হাওয়া যেটা, সেটা এখন আর আমরা পাই না। হয়তো আর কিছুদিন বাদে এমন গরম পড়বে যে আমরা সারাক্ষণ মনে হবে যে ঠান্ডার মধ্যে। তার মানে এখন আমাদের কেয়ার নিতে হবে হচ্ছে ফর মানে সানস্ক্রিনের প্রপার কেয়ার নিতে হবে, এবং পিম্পলস যাদের হয় তাদের প্রপার কেয়ার নিতে হবে, যাতে অয়েল সিক্রেশন, আর যাদের মানে হিট র্যাশের প্রবলেম আছে তাদের কেয়ার নিতে হবে। হিট অ্যালার্জি, বিশেষ করে যেটা আমাদের সান অ্যালার্জি। হ্যাঁ, সঙ্গে কোনো বন্ধু আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, সুচরিতা মিত্র বলছি, হালি শহর থেকে। হালি শহর। সুচরিতা, বয়স কত? বয়স 45+। 45+, বলুন। হ্যাঁ, আমি ম্যামের বেশ কিছু বলবো না, কিছু প্রোডাক্ট ব্যবহার করছি, ভালো আছি। আমি রোদে বেরোতে হয়। আমি ম্যাম যে দুটো দিয়েছিলেন, কোল্ড ক্রিম আর হলদিনী আর দুখানা তেল, মানে অল্টার করে ব্যবহার করছি। আমি একটু শুনতে পাচ্ছি না, একটু আমাকে বলুন কি প্রোডাক্ট ইউজ করেন, একটু বললে ভালো। কানের সময় স্যাফরনটা মাখি, স্যাফরন বডি অয়েলটা। হ্যাঁ, আর স্নান করে উঠে হলদি নিমের সাথে। হ্যাঁ, বলুন। হলদি নিম অ্যান্টিসেপটিকের সাথে স্যান্ডেল অয়েলটা ইউজ করি। তোমার মুখে র্যাশেস ছিল, ভীষণ ড্রাই ছিল স্কিন, যা আপনি বলেছিলেন। আর রাত্রিবেলা স্যান্ডেল অয়েলের সাথে কোল্ড ক্রিমটা, মানে যেটা আমার কোল্ড ক্রিম, এটা ইউজ করি। আপনি কেমন আছেন? এখন আমার প্রবলেম হচ্ছে যে রোদে বেরোতে হয় ম্যাম, সেজন্য। এমনিতে আপনি কেমন আছেন? আপনার যে ড্রাইনেস, ভীষণ ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখন কি জানতে চাইছেন? মানে রোদে বেরোতে হয়? হ্যাঁ, রোদে বেরোই তো, যার জন্য মানে। আপনি কি ধরনের সানস্ক্রিন পছন্দ করেন, জেল না ম্যাট? কোনটা আপনার মনে হয় লাগালে ভালো লাগে? ম্যাম, আমি সানস্ক্রিন সেভাবে কিছু ইউজ করিনি, অন্য কোম্পানির ইউজ করেছি। না, ওটা বলবেন না। আমি বলছি মানে আপনার কি ধরনের জিনিস ভালো লাগে, মানে একটু লিকুইডিফাই হলে, মানে জেল টাইপের, সেরাম জেল, মানে একটু ভেজা টাইপের হলে ভালো হয় না? হ্যাঁ, একটু ভেজা হলেই ভালো হয়। আচ্ছা, আপনি শুনুন। আমার কিন্তু খুব ড্রাই স্কিন ছিল ম্যাম, আপনি তো নিজেই জানেন। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, আপনি লোশন ইউজ করবেন না, সানস্ক্রিন জেল ইউজ করবেন। এটা হচ্ছে একটা আছে যেটা হচ্ছে আমাদের ম্যাটিফাইং জেল, এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট, এটা আমার খুব পছন্দের। এটা কিন্তু অ্যাকচুয়ালি এর স্ট্রাকচারটা একটু অন্য ধরনের করে, এটা কিন্তু জেল বাট ম্যাটিফাইং জেল। মানে অন্য জেলগুলো যেমন প্রচণ্ড ওয়াটারি হয়ে থাকে, এটা লিটল বিট ওয়াটারি, লিটল বিট হাইড্রেশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা ম্যাটিফাইং এফেক্ট। এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 সানস্ক্রিন জেলটা আমি ইউজ করলাম। সানস্ক্রিন জেল?
আমি বলে দিচ্ছি, যেহেতু আপনার ড্রাই স্কিন বললেন, এবার আপনি কতক্ষণ রোদ্রে থাকেন? আমাকে ম্যাম মেয়েকে দিয়ে আসতে নিয়ে আসতে হয়, জাদা কিছু সময় না, বেরোতে হয় অল্প সময়। আচ্ছা, আপনি ফেয়ার অ্যান্ড হোয়াইট 30টা ইউজ করতে পারেন, অথবা এটা দেখুন সানস্ক্রিন এটা ফেয়ার অ্যান্ড হোয়াইট নয়, এটা 40 জেল। এইটা হচ্ছে 40 জেল। এর আগের দিন দেখিয়েছিলাম ঠিক ম্যাঙ্গো পাল্পের মতো। এই স্ট্রাকচারটা এত সুন্দর হয়েছে এবারকার আমার জেলগুলো, আমার ভীষণ পছন্দের হয়েছে। এইটা হচ্ছে 40 সানস্ক্রিন 40, আগেরটা লাগালাম হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 জেল ম্যাটিফাইং জেল, ঠিক আছে? তো এটা হচ্ছে পিওর জেল, 40টা হচ্ছে পিওর জেল। এবার আপনি ম্যাটিফাইং জেলও ইউজ করতে পারেন সানস্ক্রিন ফেয়ার অ্যান্ড হোয়াইট 30, অথবা আপনি পিওর যেটা জেল 40 দেখালাম বা 60। আপনি মেয়েকে আনতে যেতে যতটুকুনি আপনার এক্সপোজার টু সানলাইট, আমি বলেছিলাম এসপিএফ মানে সান প্রোটেক্টিভ 1 SPF ইকুয়াল টু 10 to 20 মিনিটস। সেক্ষেত্রে আপনি কতক্ষণ আর ট্রাভেল করেন রোদ্রে? ম্যাক্সিমাম 1-2 ঘন্টার গল্প। না, এত না, আমি জাস্ট বেরোই। আচ্ছা, তাহলে বাড়ি থেকে বেরিয়ে হয়তো কোনো স্টপে যান, সেখান থেকে মেয়েকে কালেক্ট করে আবার 2 পা হেঁটে চলে আসেন। একদম। তাহলে সেক্ষেত্রে আমি বলবো গো ফর সানস্ক্রিন 40 জেল। জেলটা লাগাবেন, লাগিয়ে একটু ওয়েট করবেন। দেখুন আমার শুকিয়ে গেল, কিন্তু আমি যেহেতু এসিতে বসে আছি, একদম উইদিন আ মিনিট আমার 40 জেলটা শুকিয়ে গেল। এর উপরে আপনি সানস্ক্রিন যেটা ফেয়ার অ্যান্ড হোয়াইট পাউডারটা আছে হোয়াইট, যারা জেল ইউজ করবেন তারা ফেয়ার অ্যান্ড হোয়াইট পাউডারটা ইউজ করবেন। এবং দুটোর মধ্যে সানস্ক্রিন প্রপার্টি রয়েছে, দুটোই সানস্ক্রিন বেস, কিন্তু একটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট আর একটা হচ্ছে নর্মাল। এক্সট্রা পাউডারটা ফেলে দিলাম। এবার আমি গোটা হাতে এইভাবে লাগিয়ে নিলাম। একটু ওয়েট করতে হবে, ওয়েট করে নিয়ে সঙ্গে সঙ্গে লাগাবেন না, তাহলে মনে হবে এই যে দলা দলা পেকে যাবে। কিন্তু একটু ওয়েট করে নিয়ে, আমার যেহেতু এখানে সময়টা কম, জাস্ট একটু 10 মিনিট মতো ওয়েট করে নিয়ে 5-10 মিনিট জেলটা লাগালেন, 5-10 মিনিট ওয়েট করবেন, তারপরে ফেয়ার অ্যান্ড হোয়াইট পাউডারটা লাগিয়ে আপনি বেরিয়ে যাবেন। এটা সবার ক্ষেত্রে, আমি এখানে ওয়েট করলাম না, ওয়েট করে যদি অ্যাপ্লিকেশন করানো যায় তাহলে একদম পুরো মিশে যাবে। ওই যে একটা কি হয় জেলের সাথে, জেলের সাথে, এবার এটাতে যদি লাগাই এটা কিন্তু পুরো মিশে যাবে, যেটা ম্যাটিফাইং জেল দেখালাম। সো সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি বলবো আমাদের যে প্রত্যেক কটা সানস্ক্রিন একদম ইউনিক, এবং রিয়েলি এটা সান থেকে শুধু প্রোটেক্ট করে না, ইভেন লং টাইম ইউজ করলে দেখা গেছে কোনো ধরনের দাগ বা প্যাচি লুকস থাকলেও সেটাও ডিমিনিশ হয়ে যায়। কেন এখানে যে আমি সেটুবি লোশন যদি আমি দিই, 40 লোশনটা যদি আমি নিই, এখানে যে মঞ্জিশটা ইউজ করা হয়েছে লেবেলগুলো এক হয়ে যাওয়ার জন্য, এইটা হচ্ছে এটা হচ্ছে আমি 30 দেখাচ্ছি, 30 লোশনটা, এটা হচ্ছে 30 লোশন। দেখুন ওটা জেল দেখালাম, এটা হচ্ছে লোশনের স্ট্রাকচার 30, 40 অ্যান্ড 60। এটা হচ্ছে লোশন, এটা হচ্ছে একদম সিম্পলি, একজন আমাকে মেসেঞ্জারে কালকে বলেছে জাস্ট অসাম, আগের লোশনের থেকে ইমপ্রুভ প্রচণ্ড হয়েছে। কেন আমি চাই আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই থাকুক, বাট দ্য টেক্সচার শুড বি ইমপ্রুভড। এইটা হচ্ছে একটু আপনাকে হোয়াইটিশ স্ট্রাকচার দেবে, আর এটা হচ্ছে যাদের খুব অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো কাজ করবে। আমি দেখিয়ে দিচ্ছি। এবং এর যে গন্ধটা না, একটু একজন লিখেছে যে স্মেলটা একটু অন্যরকম লাগছে, কেন এর মধ্যে যে মঞ্জিস্টাটা ইউজ করা হয়েছে, মঞ্জিস্টাটা যেহেতু একটু ম্যাচিওর ফর্মে ছিল, ওর একটা বুনো গন্ধ হয়, সেই গন্ধটা ওভারকাম করে গেছে ন্যাচারাল অন্য গন্ধ স্মেলটাকে, রোজ অয়েলের যে স্মেলটা সেটা। দেখুন আমি এটা ব্লেন্ড করে দিলাম, দেখুন খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে গেল। এই নয় যে ব্লেন্ড করতে আমার প্রচুর সময় লাগলো, আমি কিন্তু উইদিন আ মিনিট আমি ব্লেন্ড করলাম। আমার হাতটা দেখা যাচ্ছে কি একদম পরিষ্কার? এটা আমি ব্লেন্ড করে দিলাম। এটা কিন্তু আমি কি লাগালাম, ম্যাট ফিনিশ লোশন লাগালাম। এর উপরে যদি আমাকে পাউডার লাগাতে হয় তাহলে যেটা সানস্ক্রিন পাউডারটা আছে, যেটা বেজ কালারের, সেই পাউডারটা লাগাবো। যদি আমি লোশন ইউজ করি তাহলে বেজ কালার পাউডার, আর যদি আমি জেল ইউজ করি তাহলে ফেয়ার অ্যান্ড হোয়াইট পাউডার। একদম পরিষ্কার ক্লিয়ার। সঙ্গে বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? বলছি নিবেদিতা মণ্ডল বলছি। আরেকবার নামটা? নিবেদিতা মণ্ডল, বারাসাত থেকে, বয়স 26। বলো। আচ্ছা অনুপমা ম্যাম আর তনুশ্রী ম্যামকে দুজনকেই খুব ভালো লাগে। আমি আজকে তনুশ্রীকে
ব্রাইট অ্যান্ড ব্রাইটার লাগছে না? হ্যাঁ খুব সুন্দর লাগছে। তনুশ্রীদি রোজ দিনই যে শাড়িগুলো পরে আমি প্রোগ্রামে ফলো করি, রোজ দিন দেখতে না পারলে ইউটিউব থেকে দেখে নেই। মানে যেহেতু হ্যাঁ খুব সুন্দর লাগে, আপনাদের দুজনকেই সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর সব থেকে বড় কথা আপনারা দুজন এত সুন্দরভাবে কন্ট্রাস্ট করে এত সুন্দরভাবে সাজেন যে আমরা কিন্তু কেউই আলোচনা করে সাজি না। আমি যখন আজকে এসে দেখে বললাম ওকে ওয়াও তোমার ব্লাউজ আর আমার শাড়ির রং মানে ম্যাজেন্ডার মধ্যে। আমি আজকে খুব ব্রাইট পরেছি, আজকে খুব সোবার পরেছি, দেখো একদম গরমের জন্য। তনুশ্রীদি যে সাজটা সাজে সেটা খুব সোবার হয়, মানে ক্লাসি হয় প্লাস সোবার হয়, খুব ভালো লাগে। তনুশ্রীদির মতন সাজতে আমি চাই ফিউচারে যখন শাড়ি পরবো তখন মানে তনুশ্রী শাড়ি অবভিয়াসলি পরবে। আমি আর তনুশ্রী বলবো যে শাড়ি হচ্ছে মানে মেয়ে নারীর ভূষণ যেটাকে বলা হয়, মানে সৌন্দর্যের একটা প্রতীক। একদম মানে বাঙালি মেয়েদের শাড়ি ছাড়া যাই বলো না কেন, যাই পরো না কেন, শাড়ি ইজ দ্য বেস্ট। হ্যাঁ অবশ্যই। তোমার প্রবলেম কি? ম্যাম আমি বলতে চাই যে আমি অরিশ সত্যি এত ভালো প্রোডাক্ট, মানে আমি ফেস হেয়ার বডির জন্য ইউজ করি। আমি একটু সময় নিয়ে বলতে চাই যে আমি কি কি উপকার পেয়েছি, কতটা উপকার পেয়েছি। আমার খুব হেয়ার ফল হতো, তো আমি হেয়ার ভিটার পরে উইদিন 1 উইকের মধ্যে আমার হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছিল এবং রিগ্রোথেরও প্রবলেম ছিল। আমি অয়েলটা ইউজ করি সপ্তাহে 3 দিন নয় 2 দিন, কিন্তু হ্যাঁ একটা গ্রোথ এসছে, ছোট ছোট অনেক চুল গজিয়েছে। তো আমি হেয়ার প্রবলেমটা একদম সলভ হয়ে গেছে। কিন্তু ওটা কন্টিনিউ করবে, কিন্তু ওটা এখন কন্টিনিউ করে যাবে। হ্যাঁ হ্যাঁ হেয়ার গ্রোথ অয়েলটা করছে। এবার হলো হ্যালো হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ ফেসের সময় গোল্ড ক্রিম গোল্ড সিরাম একদিন ইউজ করছি, আর একদিন পার্ল সিরাম পার্ল ক্রিম, আর একদিন আমি অ্যান্টি এজিং সিরাম অ্যান্টি এজিং ক্রিম। 3টে সেট করছো কারণ মানে গোল্ডও করছো, বিকজ পার্লও করছো। আমার মুখে একটু দাগ আছে, তো আমি ভাবছি 3টে অরিশ এত ভালো অরিশকে। মানে তাতে তোমার কি মানে আমাকে এবার বলো তো, তুমি 3টে কম্বিনেশন। খুব ভালো আছি। পার্লটা রিসেন্টলি ইউজ করছি বিকজ একটু পিম্পল হয়েছিল, একটু দাগ হয়ে গেছে তাই জন্য, কিন্তু আমি ভালো আছি। তুমি অ্যান্টি এজিং এ গেলে কেন? মানে অ্যান্টি এজিং খারাপ না, কিন্তু তোমার তো দরকার নেই। না আমি সপ্তাহে একদিনই রাখছি অ্যান্টি এজিংটা, বিকজ আমার মনে হয় এটা কমপ্লিট করে তুমি গোল্ড আর পার্ল যদি পারো অনেক মানে কি বলবো ওভার কনসিয়াস হয়ে গেছে, যে কনসিয়াস হয়ে গেছে। আমি কথাটা বলছি কনসিয়াস বিকজ ও ভাবছে আমার 26 তো, আর কদিন পরে 4 বছর পরে 30, তার 10 বছর পরে 40, তার 10 বছর পরে 50, যদি মুখে ফাইন লাইন্স চলে আসে, তাই তো? হ্যাঁ এরকম একদমই ভাববে না, তুমি গোল্ড আর পার্লটাই ইউজ করবে। হ্যাঁ অ্যান্টি এজিং ইজ নট ব্যাড, আমি বলবো না যে মাখলে কোনো ক্ষতি হবে, কিন্তু বাট নট নেসেসারি। কেন ফালতু আমি তোমাকে অনেস্টলি বলছি, আমি শুরু করেছিলাম অ্যান্টি এজিং করেছি, আমি অন্তত গোটা 10 ফাইল অ্যান্টি এজিং সেরাম অ্যান্টি এজিং ক্রিম করেছি। রাইট নাও আমি কিন্তু অ্যান্টি এজিং ধরি না, হয়তো 15 দিনে একদিন আমি লাগাই, কারণ আমি দেখলাম আমি গোল্ডে বেশ ভালো আছি। আর শেষের দিকে শেষের দিকটাতে আমি পুরো এন্টায়ার শীতকাল কিন্তু হলদিনী ম্যান্টিসেপ্টিক ক্রিম আর স্যান্ডেল অলিভ বডি অয়েল মেখেছি। ঠিক তো ওটা আমার বেশ ভালো থাকা যায়। সুতরাং তো আমি বলবো তুমি গোল্ড আর পার্লটা ইউজ করো, অ্যান্টি এজিং একদিন করে ইউজ করছো, যতটা আছে শেষ করে নাও, তারপরে তুমি এই দুটোতেই থাকো। তুমি ভালো আছো, ভালো থাকবে, এবং আমি আশা করবো আগামী দিনে তুমি আমাকে আবার ফোন করে জানাবে কেমন আছো। এবং সত্যি সত্যি যদি গোল্ডটা কেউ সিরিয়াসলি ইউজ করে না, তার কোনোদিনই আর প্রয়োজন গোল্ড কেন, আমি বলবো প্রত্যেকটা প্রোডাক্ট, কেন প্রত্যেকটা প্রোডাক্টেই মানে বাই হার্ট তৈরি করা হয়। সত্যি কথা বলতে অনেস্টলি বাই হার্ট তৈরি করি। সুতরাং প্রত্যেকটা আমি কোনো মানে বলে না যে একটা মায়ের যদি 5টা, মাকে কিন্তু ভীষণ নিউট্রাল থাকতে হবে, যে এটা এই জায়গাটা আমার হয়তো একটা ছেলে, তোমার 2টো, তোমার এখন 3 জন, ঠিক আছে এখন আরো 3 জন ভাবো। সুতরাং মাকে একটু নিউট্রাল থাকতেই হবে, যে আমার সবার উপর যেন সমান ভালোবাসা বর্তায়, যে মায়ের যেন বদনাম না হয়, ওই ছেলে না বলে যে মা আমাকে বেশি ভালোবাসে, বা ওই মেয়ে না বলে। এটা হয়েই থাকে যারা অনেকগুলো ভাই বোন। তোমার আজকে তুমি এজিং রেঞ্জ এনেওছো, দেখাবে আমি একটা জিনিস দেখানোর জন্য। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে রীতা সান্যাল বলছি। রীতা, বয়স কত? 40 প্লাস। বলুন। হ্যাঁ বলছি, খুব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ, বলুন। হ্যাঁ বলছি, আমি প্রথমে আপনার ট্যান ক্লিয়ার প্রোডাক্টটা ব্যবহার করতাম। না, ফার্স্টে বলবেন যারা ফোন করবেন না কি প্রবলেম ছিল,
তারপরে হ্যাঁ, প্রোডাক্টগুলো আপনি বলে দিয়েছিলেন ট্যানটা ব্যবহার করতে। আচ্ছা ট্যান ছিল, আমি বলেছিলাম ট্যান কি কি প্রোডাক্ট বলে হ্যাঁ, ট্যানের সবকিছু, মানে ও ফেস ওয়াশ থেকে আরম্ভ করে অরেঞ্জ টোনার বুঝতে পেরেছি সবকিছু ব্যবহার করছি। তারপরে ট্যানটা আমার ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনাকে ফোন করেছিলাম, আপনি বলেছিলেন, আপনাকে না, হেল্পলাইনে ওরা বলেছিল যে গোল্ড প্রোডাক্টটা ব্যবহার করতে। আচ্ছা আচ্ছা, আমি গোল্ডটা ব্যবহার করছি, খুব ভালো আছি। তবে জেলটা সিরামটা ব্যবহার মানে দুটো মিক্স করে ব্যবহার করছি, তো চোখ জ্বালা করছে ভীষণ। চোখের মধ্যে দেবেন না, চোখ না না চোখে দিচ্ছি না, তবু মনে হচ্ছে যেন চোখের এরিয়াটা একটু ছেড়ে করবেন, কেন সবার ক্ষেত্রে সমান হয় না তো, কেন যেহেতু এসেনশিয়াল অয়েল পিওর থাকে অনেক সময় করতে পারে লাগালে, আবার মুছে, যেমন আমার মাল ইউজ করে আমার মারও হয়, মা কি করে তারপরে একটু তুলো দিয়ে একটু মুছে নেয়, এটা যেহেতু এসেনশিয়াল অয়েলগুলো থাকে আমার হয় না, আরেকজনের হতে পারে জ্বালা জ্বালা ভাব, কিন্তু সেই জন্য কি করবেন, যখন মেখে ফেলবেন তারপরে একটু তুলো ভিজিয়ে চিপে নিয়ে জাস্ট উপর থেকে ওয়াইপ করে দেবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ভালো আছেন শুনে আমার ভালো লাগে, কেন আপনারা এত, মানে আমার এই সিটিভিএন এর প্রোগ্রামটা যখন লাইভ করি, সত্যি কথা বলে দিস ইজ দ্য বেস্ট মানে প্লেস। আমি তো জীবনে শুরু থেকে শুরু করেই সিটিভিএনে, তাছাড়াও বহু স্যাটেলাইট চ্যানেলে প্রোগ্রাম করেছি, কিন্তু আমার কাছে সিটিভিএন হচ্ছে আমার কাছে মানে সেরা। তার কারণ তুমি এখানে মানুষের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারছো, মানুষের সাথে ভীষণভাবে, মেসেঞ্জার তো আছেই, যা কমিউনিকেট করছি, কিন্তু এখানে যখন আমি বসে লাইভ প্রোগ্রাম করি তখন এই যে মানুষ তার কথাটা আমাকে জানাতে পারে, আমি তার আমার বক্তব্যটা ডিরেক্টলি বলতে পারছি, এর থেকে আনন্দ মানে অক্সিজেন আর কিছু হয় না। মানে আপনারা দেখবেন ওর 5 দিনের অনুষ্ঠানে ও একটা দিন বাদ দিয়ে, রবিবার দিনটা ছুটির দিন থাকে, ওই দিনটা বাদ দিয়ে ইউজুয়ালি 4 দিন কিন্তু আসে। চেষ্টা করি, যদি বাইরে থাকি তাহলে আসি না, কিন্তু ইউজুয়ালি চেষ্টা করি আসার, বা অনেক সময় ইচ্ছা করে ওই পুরনো এপিসোড ছাড়ি, যে এই এপিসোডটা ভীষণ ইম্পর্টেন্ট, ভাইটাল আলোচনাটা, যেমন আমাদের বিগত দিনে যেটা এসপিএফ এর হেয়ার ওটা খুব ইম্পর্টেন্ট আলোচনা, প্রোটিন বা বায়োটিন নিয়ে যে আমরা আলোচনা, হয়তো ওই এপিসোডগুলো আমি রিপিট করাবো। তো সুতরাং আপনারা ফোন করতে থাকুন, আমি নিশ্চয়ই উত্তর দেব। আর মেসেঞ্জারটা আরেকবার বলে দিই, @orish by naturals। কেন আমি প্রত্যেকদিন এই কথাটা বলি, কারণ আপনারা অনেকেই বুঝতে পারেন না, অনেক মানে এমনি মানে পার্সোনাল মেসেঞ্জার বা পার্সোনাল জায়গায় বা অন্য মেসেঞ্জারে হয়তো পাঠিয়ে দেন, @orish by naturals পেজে লাইক করে ওখানে মেসেজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার তোমাশিতি। নমস্কার ম্যাম। কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে রিয়া দিয়ে বলছি, বয়স 39। কি নাম? রিয়া দে। রিয়া, 39? হ্যাঁ 39। বলো। আমি ম্যামকে মেল করেছিলাম, ম্যাম উত্তর দিয়েছেন। সেকেন্ডবার হ্যাঁ মেল করেছিলে, উত্তর দিয়েছেন প্রথমবারে, কিন্তু সেকেন্ডবার করেছিলাম পাইনি, মানে কখন আর উত্তর পাওনি সেকেন্ডবার? আচ্ছা, আমি প্রথমবার যখন আমাকে একটা বলো, যে প্রথমবার যখন আমি তোমাকে মেলে উত্তর দিয়েছি, তাহলে সেকেন্ডবার তাহলে মেলটা যখন তুমি উত্তর পাওনি, তখন তুমি আমাকে রিসেন্ড করে বা হেল্পলাইনে একটু জানিয়ে দিলে, আমি তাহলে তোমার মেলটা খুঁজে দেখতাম। তুমি সেকেন্ড মেল ডেটটা বলতে পারবে? হ্যাঁ, আমি প্রথমবার মেল পাঠিয়েছিলাম হচ্ছে 6 তারিখ, ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি 6 তারিখে সেটা উত্তর পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আবার ফেব্রুয়ারি 6 তারিখের পর আমি তো এত তাড়াতাড়ি মেল করলে আমি উত্তর দেব না, মেবি দ্যাট রিজন। একটা যখন একটা প্রোডাক্ট সাজেস্ট করা হয়, সেই প্রোডাক্টটা কমপ্লিট করার পর তারপরে তার ছবি পাঠিয়ে তাকে আমাকে উত্তর দিতে হবে, কেন একটা যখন সিস্টেম চালু হয়ে যায় তখন ওই ঘন ঘন মেল বা ঘন ঘন মেসেঞ্জার করলে, এটা তোমাদেরও বুঝতে হবে, আমার এত এত লোক থাকে, এত এত মানুষ, আমি তো আর লোক দিয়ে মেসেঞ্জারের উত্তর দিই না, আমি বা আমার হাজব্যান্ড মিস্টার ত্রিপাঠী উত্তর দেন। সুতরাং তোমাদেরকে বুঝতে হবে যে আমরা পার ডে কত মেসেঞ্জারে, যারা তোমাদের একই মানুষ যদি বারবার মেসেজ করতে থাকো বা মেল করতে থাকো, তাহলে বাকিরা যারা নতুন, যারা উত্তর পায়নি, তাদেরকে উত্তর আমরা দেবো কী করে, এটা ভেবে নিতে হবে। এখন বলো তোমার কি সমস্যা? আছো তুমি? রিয়া মনে হয় নেই, আবার ফোন করার চেষ্টা করো, লাইনে আসার চেষ্টা। এই জন্য এটা আমি বারবার বলছি, যারা মেসেঞ্জার বা মেইল করছেন তারা মোটামুটি এখন যা আমাদের মানে মেসেঞ্জারের উত্তর দেওয়ার যে রেশিওটা, সেটা মোটামুটি 7 থেকে 8 দিন। কেন কি প্রত্যেক দিন 100, 150, 200টা অবধি মেসেঞ্জার ঢোকে, কন্টিনিউয়াস মেসেঞ্জার ঢুকে যেতে থাকে। সুতরাং এটাও আপনাদের বুঝতে হবে।
এবং মোটামুটি দেখুন কারো যদি ট্যান পড়ে যায় ট্যান ক্লিয়ার যে রেজিমটা ইউজ করবেন। আচ্ছা, সানস্ক্রিনের জন্য সানস্ক্রিন, সেগুলোর জন্য ম্যাসেঞ্জারের কোনো প্রয়োজন নেই। ধরুন চুল পড়ছে কারো, ভিটা ইউজ করছেন, বা ফাঁকা হয়ে গেছে প্রিমিয়াম ইউজ করছেন, এগুলো হচ্ছে কমন। বা পিম্পলসের জন্য পিম্পলসের রেজিম ফলো করছেন। কেন, আমার পেজ যখনই খুলবেন সেখানে দেখবেন সমস্ত নোট করা রয়েছে, আমার হাতে লেখা সমস্ত পিম্পল, অ্যাকনে কেয়ার, মানে পিম্পল ব্রণ হলে কি কি করবেন, ড্রাই স্কিন হলে কি কি করবেন। কেন, আপনাদের সুবিধার্থে দেওয়া রয়েছে যাতে আপনারা ওই পেজটার থেকে ওইগুলো দেখে ফলো করতে পারেন কোন কোন প্রোডাক্ট ইউজ করতে হবে। কেন অনেক সময় কি হয় যে মেসেঞ্জারে উত্তর পেতে হয়তো একটু দেরি হচ্ছে, বা এই প্রবলেমটা অতটা ডিফিকাল্ট প্রবলেম নয়। কোন প্রবলেমগুলো ডিফিকাল্ট, দেখা যাবে যে মুখে পিগমেন্টেশনের সমস্যাটা অনেক বেশি, বা ব্রণটা এমন হয়ে গেছে পুরো ইনফেকশন হয়ে গেছে, বা এমন কোনো দাগ হয়েছে হয়তো নিজে বুঝতে পারছেন না, আমাকে ছবি পাঠিয়ে আমার কনসালটেশন নিতে চাইছেন, সেইগুলো হচ্ছে ক্রিটিক্যাল। কোনো বাচ্চা, এইগুলো হচ্ছে সমস্যা যেগুলোকে আমরা, যেগুলোর জন্য মানে মেসেঞ্জারটা প্রয়োজন। কিন্তু সামান্য ধরুন সানস্ক্রিন ইউজ করতে হবে বা ট্যানের রেজিম ইউজ করতে হবে, সেগুলোর জন্য আমার মনে হয় মেসেঞ্জার না করলেও কোনো অসুবিধা নেই। কেন, এগুলো তো একটা সিস্টেমেটিক। আজকে সবাই জানে ট্যান করলে অরিশের ট্যান ক্লিয়ার রেঞ্জ খুব ভালো কাজ করে। ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, ট্যান ক্লিয়ার ক্রিম, পাপায়া চন্দন সিরাম, বডিতে যদি ট্যান পড়ে তাহলে ট্যান ক্লিয়ার বডি সিরাম, আর তোমার তার সঙ্গে প্যাক, ট্যান ক্লিয়ার প্যাক ইউজ করবো, দ্যাটস অল, ফিনিশড। আর সানস্ক্রিন ইজ মাস্ট, আমাকে বেরোনোর আগে সানস্ক্রিন। আমার যদি অয়েলি স্কিন হয় তাহলে লোশন সানস্ক্রিন ইউজ করব, আর যদি আমার ড্রাই স্কিন হয় তাহলে আমি জেল সানস্ক্রিনে যাব, ব্যাস গল্প ফিনিশ। এবার আমার যদি অ্যাকনে হয়, পিম্পলস ব্রণর সমস্যা হয়, অয়েল সিক্রেশন হয়, তাহলে আমার তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে অয়েল সিক্রেশন কমাতে হবে। এছাড়া কি করতে হবে, অ্যান্টি পিম্পল অয়েল পিম্পলসের উপরে লাগাতে হবে, ক্লিয়ার অফ জেল লাগাতে হবে, হলদি নিম ফেস প্যাক লাগাবো সপ্তাহে 2 দিন, আর হচ্ছে রাত্রিবেলায়ও ক্লিয়ার অফ জেল লাগাবো। এটা হচ্ছে একদম পুরো পিম্পলসের রেজিম। এরপরে যদি দাগ থাকে তাহলে আমাকে পার্ল রেঞ্জ ইউজ করতে হবে। একটা সিস্টেম আমার মনে হয় সবাই যদি ফলো করে, মানে এটা হচ্ছে মোস্ট, মানে খুব ভালো। তুমি তো আজকে একটা অ্যান্টিজিকে কিছু দেখাবে, আর আমি একটা রিকোয়েস্ট করি, আমাকে একজন বললো, আমি নাম ভুলে গেছি, একটু আগে মেসেজ দেখছিলাম তার, যে তার গায়ের রংটা চাপা, শ্বশুরবাড়িতে তাকে বলে যে গায়ের রং চাপা, অন্য কারোর সাথে কম্পেয়ার করা হয় তাকে শ্বশুরবাড়ি আর 5 জনের সঙ্গে আজকের ডেটে, এবং ওরও একটা কোথাও একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে যে আমি কালোকে ফর্সা করা যাবে না, কিন্তু যেমন ফর্সাকে জোর করে কালো করা যায় না, ট্যান পড়ে ফর্সাদের গায়ে, সেই ট্যানটা আবার রিমুভ হয়ে যায় প্রপার কেয়ার করলে। হ্যাঁ, কালো হয় কখন, দেখো বয়সের সাথে সাথে অনেক সময় দেখা যায় গায়ের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়, কিন্তু একেবারে কালো হয়ে যায় না। না, সেটা তো তামাটে হয়ে যায়, পিগমেন্ট, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ আ পিগমেন্ট, চেঞ্জ অফ দ্য পিগমেন্ট। কিন্তু কালো যেমন ফর্সা যেমন কালো হয় না, কিন্তু কালোও কিন্তু খুব ফর্সা হয় না, কিন্তু কি হবে, গ্ল্যামারাস হতে পারবে খুব মিনিমাম। ওর হয়তো সেভাবে ক্ষমতাও নেই, মিনিমাম কিভাবে একটু গায়ের রংটা চকচকে হবে। আমি বলবো ও যদি বডি পলিশ ইউজ করে রেগুলার, আর সানডেল অলিভ বডি অয়েল, আর তোমার কি বলি ট্যান ক্লিয়ার ক্রিম, এই 3টে ইউজ করতে। ট্যান ক্লিয়ারের সাথে ও 2বার করে রাত্রিবেলাও একবার লাগাও স্যান্ডেল অলিভ বডি অয়েলের সাথে, আর স্নান করার সময় এভরিডে ভালো করে স্যান্ডেল অলিভ আর ওই বডি পলিশ। সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিনটা দেখো ওটা হচ্ছে কমন ফ্যাক্টর। আমাকে বাইরে বেরোনোর সময় আমাকে সানস্ক্রিন লাগাতে হবে, বাড়িতে ফিরে আমাকে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এটা একদম দাঁত মাজার মতো, এটা একদম দাঁত মাজার মতো বা স্নান করার মতো, একদম আমাকে ডেইলি স্নান করতে হবে, এটা আমাকে শিখিয়ে দিতে হবে না। মানে আমরা এখানে বলি বা না বলি, ফেস ওয়াশ এবং সানস্ক্রিনটা মাস্ট, ওটা কিন্তু বাদ দিলে চলবে না। আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি রিয়া দাস বলছি হলদিয়া থেকে। রিয়া, এই যে একটু আগে ফোন করেছিলে? না। ও, তোমার বয়স কত? আমি এই প্রথম ফোন দিলাম। তোমার বয়স কত? আমার বয়স 23। 23? হ্যাঁ 23। 26 না 23? হ্যালো, 26 না 23? 23। আচ্ছা বলো। বলছি আমি পুরো পার্লের রেঞ্জটা ইউজ করছি, খুব ভালো আছি। এবারে আমি আমার হেয়ার প্রবলেম নিয়ে বলছি। হেয়ারের জন্য আমার ড্যান্ড্রফের প্রবলেম আছে, তো অ্যান্টি ড্যান্ড্রফ যে শ্যাম্পুটা ওটা ইউজ করছি, আর স্যাটিন কেয়ার শ্যাম্পুটা ওটাও ইউজ করছি। না, আর ক্রিস ক্রস হলো তো। গ্রোথের জন্য ভিটা আর প্রিমিয়াম দুটোই ইউজ করছি, কিন্তু চুলটা ভীষণ ড্রাই
লাগছে, আচ্ছা, সেজন্য আর কি ইউজ একটা একটা করে প্রবলেম সলভ করো। যেমন স্কিনের জন্য তুমি পার্ল ইউজ করে ভালো আছো। ফার্স্ট হচ্ছে ড্যান্ড্রাফ। তুমি বলে না, সবার ক্ষেত্রে বলছি, আমার যদি মাথায় ড্যান্ড্রাফ থাকে, আমার লক্ষ্য কী হবে, ড্যান্ড্রাফটাকে কমানো, ফাঙ্গাল গ্রোথটাকে। তার জন্য মেন কোনটা প্রোডাক্ট? অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন, নর্মাল হেনা, নর্মাল হেনা যেটা অরিশের আছে এইটা, আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, ব্যাস। আর কোনো শাটিন কেয়ার ইত্যাদি ইত্যাদি গল্পেই যাব না। আমার দেখবো ঠিক দিন 15-20-র মধ্যে আমি যদি এই 3টে প্রোডাক্ট ইউজ করি, আমার ড্যান্ড্রাফ কমতে বাধ্য। আমি অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশনটা একদম সিদ্ধি ফাঁকা করে করে মা বা বাড়িতে কেউ থাকলে তাকে বা নিজে আয়নার সামনে দাঁড়িয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবো শুকনো মাথাতে, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করব, আর সপ্তাহে একদিন হেনাটা করব, ব্যাস, দ্যাটস অল, ফিনিশ। এটাতে আমার দেখা যাবে দিন 15-র মধ্যে আমার ফাঙ্গাল গ্রোথটা কমে গেল, আমার ড্যান্ড্রাফটা কমতে শুরু করলো। যেই আমার ড্যান্ড্রাফটা কমতে শুরু করলো, এবার আমার নেক্সট ক্রাইটেরিয়া কি, আমার নেক্সট প্রবলেমটা কী ছিল? তাহলে এরপরের প্রবলেম যদি থাকে যে আমার চুল ফাঁকা হয়ে যাচ্ছে বা হেয়ার লস হচ্ছে, তখন আমি ভিটা স্টার্ট করব উইথ বায়োটিন, যেটা আমরা গতকাল আলোচনা করছিলাম, সেটা দিয়ে আমি হেয়ার লসটাকে কন্ট্রোল করব। এবার হেয়ার লস কন্ট্রোল হলো, ধরো ভিটা করতে করতে হেয়ার লস যেই কন্ট্রোল হলো, যদি কারো এরকম হয় যে হেয়ার গ্রোথটাও আমার দরকার, যেমন ও বললো, তখন আমি স্টার্ট করব কি, প্রিমিয়াম, হয় ওয়াটার বেসড নয় অয়েল বেসড, মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। কিন্তু তারপরে যদি মনে হয়, এই যে বললাম আমার হেয়ারটা খুব ড্রাই রাফ, এই ড্রাইনেসটা কাটানোর জন্য আমি যে কোনো সময়ই প্রোডাক্ট ইউজ করতে পারি। যখন আমার ড্যান্ড্রাফ থাকছে তখনও, আর ড্যান্ড্রাফ যখন থাকছে না তখনও, সেখানে ওর সব থেকে ভালো কাজ দেবে কি, তোমার স্পা কন্ডিশনারের সাথে হেয়ার সেরামটা, যেটা অরিশের, দুটোকে বহুবার দেখিয়েছি, ওটাকে দুটোকে ভালো করে মিক্স করে পুরো স্ক্যাল্প, চুল ভালো করে একদম চুবিয়ে দিতে হবে, একদম পুরো ভালো করে লাগিয়ে একদম ক্লাচার ক্লিপ দিয়ে 40 মিনিট রাখবো কি 1 ঘন্টা রাখবো, দিয়ে আমি প্লেন জল দিয়ে ফার্স্টে ধুয়ে আমি শাটিন কেয়ার শ্যাম্পু লাগাবো, লাগিয়ে আমার যখন চুলটা ভিজে থাকছে তখন সিল্ক লোশন কন্ডিশনার লাগিয়ে আমার চুলটাকে সফট করে দেবো, তারপরে আমি চুল শুকিয়ে নেবো। এইটা করলেই চুলটার সফটনিংটা, বিকজ স্পা কন্ডিশনার ইজ এ সফটনিং এজেন্ট, তার সঙ্গে আমার চলে আসছে আবার হেয়ার স্পা সিরাম, দুটো কম্বাইন্ড হয়ে গেল এক্সট্রা সফটনেস দেওয়ার জন্য। আমার মনে হয় তোমার কাছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল। মানে যখনই যাবে যে কেউ স্টেপ বাই স্টেপ, আমার প্রথম প্রবলেম কি, সেই প্রবলেমটাকে আমি হিট করব, তারপরের প্রবলেমটাকে হিট করবো। আমি সব কিছু একসাথে করবো না, হবে না, না করবো না আমি, তাহলে আমি নিজেও স্যাটিসফাইড হব না, আমি বুঝতেও পারবো যে কোনটা আগে কমলো। হ্যাঁ, কোনটা আগে কমলো, ড্যান্ড্রাফ কমে যাবে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই, সবই কমে যাবে, কিন্তু স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তুমি চলে যাও, আমাদের এবার এজিং এ চলে যাচ্ছি। এজিংটা হচ্ছে আমরা এই যে সান প্রোটেকশন যদি আমরা ভালো করে না করি, ইউভি রেস থেকে আমরা যেমন বলি যে মানে সানস্পট ডেভেলপ করে, পিগমেন্টেশন ডেভেলপ করে, মানে মেছেদার দাগ বেড়ে যায়। যারা দেখবেন একটু মেছেদার সমস্যা থাকে, তারা রোদ থেকে ঘুরে আসলেই দেখবেন এই চিকবোন দুটো এরিয়াগুলো একটু বেশি লালচে হয়ে যায় বা কালচে হয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে সান অ্যালার্জি ডেভেলপ করে, মুখটা, এই গালের এই পাশগুলো একটু হিটেড হয়ে যায়, গরম হয়ে যায় এবং র্যাশ হয়ে যায় গোটা মুখে। তার জন্য একদম বেস্ট, যদি এরকম কারো হয়, যেহেতু গরম পড়তে শুরু করেছে, ফ্রিজে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লেমন টি ট্রি ক্লেনজারটাকে বরফের কিউব করে রেখে দিন। বাইরে থেকে যখন আসবেন একটু রেস্ট নেবেন, সঙ্গে সঙ্গে নয়, রেস্ট নিয়ে ওই বরফের কিউবটা মুখে ঘষবেন, তাতে ওই যে সান অ্যালার্জি হয়ে সানবার্ন হয়ে যায় সেটা থেকে মুক্তি পাবেন। এইটা হচ্ছে একটা জাস্ট একটা রেমেডি দিলাম, সান অ্যালার্জি বা সানবার্ন হয়ে যে অ্যালার্জিটিক রিয়াকশানটা হয়, এইটা হচ্ছে রোদ থেকে ঘুরে আসার সময়। আর যেটা হয় রোদের থেকে যে এজিং প্রসেসটা চলে আসে, সেটার জন্য বা স্কিন যাদের অতিরিক্ত ড্রাই, যারা আমরা এসিতে থাকি, ধরো একটা বয়সের পর আমাদের কি হয়, হাইড্রেশনটা কমতে থাকে, সেই জন্য আমাদের স্কিনটাকে লুব্রিকেশন করে রাখার জন্য আমার কি দরকার, ফার্স্ট হচ্ছে আমার অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম। এখান থেকে থামি আমরা, কালকে এখান থেকে শুরু করি, কালকে আবার শুরু করব। কালকে আমরা ঠিক এই অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম ফার্স্ট ব্যবহার করবেন, এখান থেকে শুরু করব। আজকে হাতে সময় নেই, বিদায় নেব। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। এবার শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর